সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সরকারি কাজের জন্য এসে, সেই জায়গাটির নাম আপনারা অনেকেই জানেন এবং অনেকেই দেখেছেন। সেই জায়গাটি হচ্ছে গাজীপুর জেলার ভোতাপাড়ার আমাদের বাংলা সাহিত্যে যিনি অসামান্য অবদান রেখেছিলেন, আমাদের সবার প্রিয় জনাব হুমায়ুন আহমেদের বিখ্যাত ঐতিহাসিক নোয়াশপল্লী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হুমায়ুন আহমেদের নোয়াশপল্লীতে একটা মুরাল দাঁড়িয়ে আছে। আমি এবং আমার প্রিয় সহকর্মী জমির হোসেন আমরা এই কাজে এখানে আসছি। এই নোয়াশপল্লীটি তৈরি হয়েছিল হুমায়ুন আহমেদ তার সাহিত্য, শিল্প, গল্প, নাটক, উপন্যাস রচনা করার জন্য। তিনি নিরিবিলি যাতে এখানে সাহিত্য চর্চা করতে পারেন সেই লক্ষ্যে তৈরি করেছিলেন। হুমায়ুন আহমেদ আপনারা জানেন যে তিনি অনেকটা ভুতুড়ে গল্প, ভুতুড়ে অনেক কিছুই তৈরি করেন। দেখতে পাচ্ছেন তার নাটক এবং অনেক গল্পের সিনেমার যে একটা ভুতুড়ে চরিত্র তৈরি করে তারই একটা নমুনা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। যে সুন্দর একটা মানুষের মাথার একটা ভাস্কর্য, যে চিত্রগুলি তিনি ওনার অনেক নাটকে ব্যবহার করেছেন। তো আমি চেষ্টা করছি এই একটা যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আরও পুরা চারিদিকে ঘুরে ঘুরে দেখে আপনাদের সামনে তুলে ধরার। আমরা এখন পুরা হুমায়ুন আহমেদের নোয়াশপল্লীর সামনের দিকে এগোচ্ছি, যাচ্ছি। সাথে আছে আমার প্রিয় সহকর্মী জমির হোসেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের নোয়াশপল্লীর চমৎকার একটি জায়গা। যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটক, গল্প, সিনেমাতে দেখেছি। এই মৎস্যকুমারী দেখতে পাচ্ছেন, চমৎকার একটা মৎস্যকুমারী সুন্দরভাবে করা আছে এবং শুধু সৌন্দর্যই নয়, তার সৌন্দর্যটাকে আরও বিকশিত করার জন্য এখানে সুন্দর একটা ছোট্ট পুকুরের মতো আছে। যে পুকুরে অনেকগুলি মাছ আছে, মাছ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার পাশে তার যে ভুতুড়ে গল্প কিছুক্ষণ আগে যে ভিডিওতে আমরা বলেছি, সে আরও অনেক ভুতুড়ে মজার মজার বিষয়টা এখানে তিনি করে রেখেছেন। এইটা দেখতে পাচ্ছেন আর একটা ভুতুড়ে একটা চিত্র যা নিঃসন্দেহ চমৎকার। সত্যি হুমায়ুন আহমেদ যে বাংলা সাহিত্যের একটা অমর সৃষ্টি ছিল, এখানে না আসলে বোঝা যেত না। তিনি আমাদের শুধু বাংলা সাহিত্যকে তরুণ প্রজন্মের সামনে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি অনেক পাঠক সৃষ্টি করেছিলেন। আমাদের সাহিত্য পাঠ থেকে তরুণ প্রজন্মরা অনেকটা যে পাঠক সমাজ, সেই পাঠক সমাজ অনেকটা বিলুপ্তই হয়ে গিয়েছিল। হুমায়ুন আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়ে অনেক পাঠক সমাজ সৃষ্টি করেছিলেন, যা নিঃসন্দেহে আমরা তার কাছে অনেক ঋণী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলেছিলাম যে হুমায়ুন আহমেদ এই নোয়াশপল্লীতে চমৎকার একটা ছোট্ট দিঘি তৈরি করেছিলেন। যে দিঘি তার সাহিত্যের অমর অনেকগুলো উপন্যাসে নামটা এসেছেন। যে দিঘিটির নাম ছিল এই নোয়াশপল্লীতে তিনি করেছিলেন। দিঘিটির নাম লীলাবতী। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লীলাবতী দিঘি, নয়ন তোমার পায়না দেখিতে রয়েছে নয়নে নয়নে। সত্যি দিঘিটাও খুব সুন্দর, আমাদের নয়নে নয়নে রয়েছে। এই দিঘির যে একটা চমৎকার এখানে একটা ঘাট আছে, এই ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে ঘাটটাও তৈরি করা হয়েছে, যা সত্যি মনোরম দৃশ্য। সম্মানিত দর্শকবৃন্দ, এই নোয়াশপল্লীরই লীলাবতী দিঘির সিঁড়িতে বসে হুমায়ুন আহমেদ সৃষ্টি করেছিলেন সেই প্রিয় গানটি, যদি মন কাঁদে তবে তুমি চলে এসো কোনো এক বরসায়। হুমায়ুন আহমেদ ছিলেন উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং গীতিকার। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি খুব জনপ্রিয় ছিলেন। 1980 ও 90-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ধারাবাহিক এবং টেলিফিল্ম রচনা শুরু করেন। 1983 সালে তার প্রথম টেলিভিশন কাহিনী চিত্র প্রথম প্রহর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। পরবর্তীতে তিনি বহু নাটক নির্মাণ করেন, যার মধ্যে খেলা, অচিন বৃক্ষ, খাদক, একই কাণ্ড, একদিন হঠাৎ, কোথাও কেউ নেই। এই কোথাও কেউ নেই ওই নাটকটি তার অসাধারণ একটা সৃষ্টি ছিল। যে নাটকের একটা চরিত্র ছিল বাকের ভাই। এই বাকের ভাই নাটকটি তিনি এখানেই সৃষ্টি করেছিলেন। এইখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা লক্ষ্য করুন ভালো করে। দাবা খেলার বোর্ড, দাবার অনেকগুলো গুটি এখানে রয়েছে, যেখানে হুমায়ুন আহমেদ নিজেই নিজের সাথে দাবা খেলতেন। এছাড়াও তিনি এখানে অনেক উপন্যাস রচনা করেছিলেন। যে উপন্যাসগুলির কথা যদি আমি বলি শেষ করা যাবে না। নবনী, ফিহা সমীকরণ, সাজগর, হিমু, হলুদ হিমু, কালো র্যাব এবং তিথির নীল তোয়ালের সহ আরও অসংখ্য
নাটক তিনি রচনা করেছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমি আপনাদের নিয়ে যাব হুমায়ুন আহমেদের এই নুহাশপল্লীর ভিতরে তার বৃষ্টিবিলাস নামে একটা কটেজ আজ ছিল, সেই কটেজের সামনে, যেখানে বসে হুমায়ুন আহমেদ গল্প, নাটক, সিনেমা, উপন্যাস লিখতেন। শুধু লিখতেন না, এখানে অনেক সিনেমা, নাটক, উপন্যাস অবলম্বনে যে সিনেমা তৈরি করছেন সেগুলি এখানে বসে শুটিংও করেছেন। আমি সেই বৃষ্টিবিলাস কটেজটি আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এইটা সে বৃষ্টিবিলাস কটেজ। আমি তার নাম ফলকটা আবার আপনাদের সামনে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বৃষ্টিবিলাস, নামটা খুব চমৎকার। এখানে হুমায়ুন আহমেদ আসতেন, রাত্রি যাপন করতেন এবং তার যে নাটকের কলাকুশলী, সিনেমা শুটিং করতেন, সবাইকে নিয়ে এই জায়গাটাতে তিনি থাকতেন। তো আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতাম। এখানে বিনোদন খুঁজে নেওয়ার জন্য অনেক কিছুই আছে। এই জায়গাটাতে আসলে সত্যি মনটা এমনিতেই কাঁদে সেই আমাদের প্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্য। হুমায়ুন আহমেদ, তুমি থাকবে আমাদের মনে, আমাদের হৃদয়ে যতদিন পৃথিবী থাকবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি চলে এসেছি হুমায়ুন আহমেদের সেই সমাধি স্থলে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সাদা যে টাইলস লাগানো রয়েছে, সেই টাইলসের মাঝখানে যে ফাঁকা জায়গাটি আছে, এটাই হচ্ছে সেই হুমায়ুন আহমেদের, বাংলা সাহিত্যের অসাধারণ এক সৃষ্টিকারী সেই হুমায়ুন আহমেদের কবরস্থান, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তো এই ছিল প্রিয় দর্শকবৃন্দ হুমায়ুন আহমেদের নুহাশপল্লীর একটি ভিডিও ক্লিপ, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা গাজীপুর জেলার হোতাপাড়ায় নুহাশপল্লীতে আসবেন, তারা অবশ্যই নুহাশপল্লীর ভিতরে ঢুকে ভ্রমণ করতে ভুল করবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সুলতান শেখ, গাজীপুরের হোতাপাড়ার নুহাশপল্লী থেকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ।